রেল শহর লামডিংয়ে চারিদিকে নির্বাচনের গরম বাতাস, কিন্তু এই নির্বাচন কি? उत्तर पूर्व सीमांत रेलवे के जो मान्यता प्राप्त यूनियन है, उन यूनियनों का चयन करने के लिए एक सीक्रेट बैलेट इलेक्शन आयोजन किया जाता है। ये हर 5 साल में एक बार आयोजन किया जाता है, लेकिन पिछला 2013 के बाद ये अभी तक आयोजन नहीं किया गया था। उसके बाद अभी 2024 में ये 4, 5 और 6 दिसंबर तारीख को ये आयोजन किया गया। तो इस सीक्रेट बैलेट में कुल 3 अलग अलग यूनियनों ने पार्टिसिपेट किया, जिसमें कि एनएफ रेलवे एम्प्लॉयज यूनियन, एनएफ रेलवे मजदूर यूनियन और पूर्वोत्तर सीमांत रेलवे कर्मचारी संघ। ये कुल 3 यूनियनों ने पार्टिसिपेट किया। इसमें टोटल 117 अलग अलग वोटिंग सेंटर्स थे, जो कि पूरे उत्तर पूर्व सीमांत रेलवे के अलग अलग क्षेत्रों में ये बांटा गया था। ये कुल 117 सेंटर्स थे और उसमें से करीब 53,000 टोटल वोटर्स थे। तो इन तमाम वोटर्स ने ये पिछले 3 दिन 4 तारीख, 5 तारीख और 6 तारीख को अपने मतदान उन्होंने दिया और अभी ये इलेक्शन कंप्लीट हो गया है और जल्दी ही इसका रिजल्ट्स जो है वो डिसाइड किया जाएगा। और इस इलेक्शन में डिपेंडिंग ऑन कितना परसेंट वोट हर एक यूनियन को मिलता है, उस बेसिस पे ये डिसाइड किया जाएगा कि कौन कौन से यूनियनों को मान्यता प्राप्त होता है। দেখছেন লামডিং টাইমসে আমরা বলবো যে আজ ভারতীয় রেলের ট্রেড ইউনিয়নের যে নির্বাচন, এই নির্বাচনের আজ অন্তিম দিন। গত 4 ডিসেম্বর থেকে এই নির্বাচন চলছে। শ্রমিক সংগঠনের এই যে নির্বাচন, এই নির্বাচন কি? এই নির্বাচন হচ্ছে ভারতীয় রেলের স্বীকৃতিপ্রাপ্ত ট্রেড ইউনিয়নের জন্য, অর্থাৎ 33% ওদের ভোট হবে। এই ভোটে 33% যারা পাবে তাদেরকেই শ্রমিক সংগঠনের স্বীকৃতি দেওয়া হবে, রিকগনাইজেশন করা হবে। আর এই নির্বাচন সমস্ত ভারতে অল ইন্ডিয়া বেসিস হচ্ছে। এনএফ রেলের লামডিং ডিভিশনে এই নির্বাচন হচ্ছে, আপনারা দেখেছেন। আর এই মুহূর্তে আজ হচ্ছে অন্তিম দিন। লামডিংয়ের রেল শ্রমিক সংগঠন এই যে নির্বাচন, এই আজ অন্তিম দিন। আমি বলবো যে রেলের এক উৎসবমুখর পরিবেশ, সত্যি এক উৎসবমুখর পরিবেশ। গণতন্ত্রের জয় হোক। আমরা মজদুর ইউনিয়নে আছে, আমরা ওনাদের থেকে মন্তব্য নেওয়ার চেষ্টা করব। এই নির্বাচনের আজ অন্তিম দিন, আপনারা মজদুর ইউনিয়ন কতটুকু আশাবাদী আপনারা জয়ী হবে বলে? হ্যাঁ, অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন তথা এনএফ রেলের মজদুর ইউনিয়ন থেকে প্রথমে সংগ্রামী অভিনন্দন জানাই আমার রেলের সমস্ত ভাই বোনদের, যারা প্রচুর উচ্ছ্বাসের সাথে এই গণ উৎসবে আমরা সবাই মেতে উঠেছি এবং শতকরা 80%-এর উপরে আমাদের ভোট কাস্টিং হবে আজকের ডেটে। শেষ অধ্যায়ে আমরা আজকে পৌঁছে আমরা এতটুকু বলতে চাই যে এনএফ রেলের মজদুর ইউনিয়নের প্রতি এক গণসমর্থন আমরা আশ্বাস পেয়েছি। যাই হোক, 12 তারিখের মধ্যে সেটা প্রকাশ পাবে। আজকে তার শেষ পর্যায়ে মূলত পৌঁছে গেছি। আজকে বিকেল সন্ধ্যা 6 ঘটিকার মধ্যে আমাদের শেষ অধ্যায় সম্পূর্ণ হবে। ইতিমধ্যে লামডিং ডিভিশনের এই উচ্ছ্বাস, এই গণতান্ত্রিক যে উৎসব, সেটা উৎসবমুখর পরিবেশে আমরা আনন্দ উপভোগ করলাম। আগামী দিনের 12 তারিখের অপেক্ষায় আমরা সবাই রয়েছি। এনএফ রেলের মজদুর ইউনিয়নের আসন আমরা শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত হব বলে সেটা আমাদের বিশ্বাস। ধন্যবাদ লামডিং টাইমসকে সময় দেওয়ার জন্য। আর 3টি ইউনিয়নের মধ্যে কিন্তু এই ফাইটিং চলছে। AIRF অল ইন্ডিয়া রেলওয়েম্যান ফেডারেশন, NFIR ন্যাশনাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়ে, BRMS ভারতীয় রেল মজদুর সংঘ, এই 3টি ইউনিয়নের স্বীকৃতি প্রাপ্তর জন্য কিন্তু অল ইন্ডিয়া বেসিসে নির্বাচন চলছে। এনএফ রেলওয়ে লামডিং ডিভিশন পিছিয়ে নেই। লামডিং ডিভিশনের দেখা গেছে রেল কর্মচারীরা কিন্তু উৎসাহ, ওদের মধ্যে খুব উৎসাহ উদ্দীপনা। কারণ এখন আমরা মনের কথা জানবো এমপ্লয়িজ ইউনিয়নের। নমস্কার দাদা। নমস্কার। এই নির্বাচনে আজ অন্তিম দিন, আপনাদের আজ ভোটের অন্তিম দিন, কি বলবেন? আপনারাও কতটুকু আশাবাদী? আমরা আশাবাদী। আমরা 2013-তেও ভোট হয়েছিল, 53% রেল কর্মচারী আমাদেরকে সমর্থন দিয়েছিল। এবার আমরা 70% বা 75%-এর উপরে আমরা ভোট পেয়েছি। রেল কর্মচারী মন মতো ভোট দিয়েছে। কেন? পুরানা পেনশন চাই। কেন? নিজে যে টাকা পয়সাগুলো রেলে জমিয়ে রেখেছি সেগুলো সম্পূর্ণ চাই, যা সরকার দিতে বারণ করেছে, দিবে না। তার সাথে যে বেকার সমস্যা দেশে আছে তাদেরকেও বেকার সমস্যা দূরীকরণের সাথে রেলের যে শূন্য পদগুলো আছে সেগুলো ভরানোর একটা আমাদের দাবি রয়েছে। সে কাজগুলো আমরা করছি। তাই যাকে যাকে রেল কর্মচারীরা ভোট দিয়েছে আমরা আশাবাদী নয়, আমরা গ্যারান্টেড 70% ভোট আমরা পাচ্ছি। আমরা ধন্যবাদ দিই সমস্ত রেল কর্মচারীকে, কেননা ওরা এমপ্লয়িজ ইউনিয়নের পাশেই আছে, এমপ্লয়িজ ইউনিয়নের পাশে সমর্থন দিয়েছেন। কবে দেবে? আগামী 12 তারিখ, মানে বৃহস্পতিবার দিন রেজাল্ট হবে রেলওয়ে ইনস্টিটিউট লামডিং থেকে। আমরা আপনাদেরকেও সেখানে উপস্থিত থাকতে আশা রাখবো, তাহলে আপনারা সম্পূর্ণ জিনিসটা হাইলাইট করতে পারবেন। আজ নির্বাচনের শেষ দিন, কি বলবেন? আপনারা কতটুকু আশাবাদী?
আমরা এবার জয়ী হব বলে পুরা আমাদের বিশ্বাস। আচ্ছা, যাই হোক, আপনারা জয়ী হবেন বলে আপনাদেরও বিশ্বাস। রেল শ্রমিকদের যে সমস্যাগুলো, এই সমস্যার জন্য পাশে থাকেন রেল শ্রমিক সংগঠন। লামডিংয়ে তো দেখা গেছে আমাদের যারা রেল শ্রমিক সংগঠন আছে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদ কার্যকরী করে থাকে একমাত্র তাদের রেল শ্রমিকের সমস্যা সমাধানের জন্য। আশা করি 12 তারিখে স্পষ্ট হয়ে যাবে কার মুখে, কোন ইউনিয়নের মুখে ফুটবে হাসি, কে পাবে প্রথম স্থান, কে পাবে সেকেন্ড স্থান। 12 তারিখে স্পষ্ট হবে। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।